ওখানে 8 তারিখ থেকে গত 8 তারিখ থেকে অনশন চলছে, রিলে অনশন চলছে। বিভিন্ন ব্লক থেকে মহিলারা, ছাত্রছাত্রীরা ওখানে অনশন করছেন। অনশনটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন মানে 2022 থেকে আমরা সরকারকে, ওখানে কলেজ কর্তৃপক্ষকে আমরা জানিয়ে এসেছি যে সাঁওতালি ডিপার্টমেন্ট ওখানে চালু হোক, পড়াশুনোটা হোক, ওখানে সাঁওতালি ভাষায় পড়াশুনো হোক। এবং 2023-এ একটা আশ্বাস পাওয়া গেছিলো এবং বলা হয়েছিল যে ওখানে চালু হবে, সমস্ত চালু করার জন্য তোড়জোড়ও হয়েছিল। 2023 শিক্ষাবর্ষ থেকে সাঁওতালি ভাষায় পড়াশোনা পঠন পাঠনটা শুরু হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী 120 জনকে ইন্টারভিউ ডাকা হয়েছিল সাঁওতালি ডিপার্টমেন্টের সাঁওতালি ভাষায় প্রফেসর হওয়ার জন্য এবং 3 জন সিলেক্টও হয়েছে। সেই কোনো কারণে এখনও অবধি সেটা চালু করেননি সে কলেজ কর্তৃপক্ষ। আমরা বহুবার চিঠি দিয়েছি, অন্যান্য গণসংগঠনগুলো চিঠি দিয়েছে, তারপরেও চালু যখন হয়নি, আমরা গত মাসের 28 তারিখে একটা বড় সমাবেশ করেছিলাম কলেজের গেটের সামনে। তারপরে আমরা বলেছিলাম যে যদি সরকার চালু না করে বা ওখানে কলেজ কর্তৃপক্ষ না চালু করে তাহলে আমরা কিন্তু অনশনে বসবো। সেই অনুযায়ী আমরা 8 তারিখ থেকে অনশনে বসেছি। আজকে 13তম দিনে অনশন চলছে এবং মহিলারা, বিশেষ করে মহিলারা এগিয়ে এসছেন। মহিলারা এখনও নিজেরা মঞ্চ চালাচ্ছেন ওখানে এবং আমরা চাই সাঁওতালি ভাষায় ওখানে পড়াশুনোটা হোক, চালু হোক, এই সমস্যার সমাধান হোক, এই সমস্যার অবসান ঘটুক। এবং শিক্ষামন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি, সিএমকেও চিঠি দিয়েছি এবং এই চিঠির মাধ্যমে আপনাদের কাছে আজকে প্রেসমিট করতে এসেছি। সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা এখানে এসেছি। যদি এরপরেও না হয়, এটার দাবি কেউ আমাদের না মানে, তাহলে আপনাদের এই আন্দোলনকে কলকাতামুখী আমরা করতে চাই এবং আপনাদেরকে নিশ্চয়ই জানাবো এখানে কীভাবে। এই সংগঠনের সঙ্গে কতজন লোক জড়িত আছে আমাদের সংগঠন বহু লোক জড়িত আছে এবং বিভিন্ন জেলায় আছে। আমাদের সদস্যপদ কত আছে? সদস্যপদ এখন 1 লাখের ঊর্ধ্বে আছে আমাদের। এখন পশ্চিম বর্ধমান আছে, পূর্ব বর্ধমান আছে, বীরভূম আছে, পুরুলিয়া আছে, বাঁকুড়া আছে এবং এটা 2010 থেকে আমরা বিভিন্ন দাবি দাওয়াগুলোকে নিয়ে, আদিবাসীদের দাবি দাওয়াগুলোকে নিয়ে আমরা লড়াই করে আসছি। এতদিন সময় লাগতে কি কোনো কিছু আমাদের বাধা সৃষ্টি হচ্ছে কেন? সেটার আমরা কোথায় কি হচ্ছে, কোথায় এটা সমস্যা হচ্ছে আমরা এখনও বুঝতে পারছি না। আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে যখন যাচ্ছি তখন বলছে হ্যাঁ চালু করে দেবো, মৌখিকভাবে বলছে। সেটা গত 2023-এও বলেছিল, গত বছরও বলেছিল, এবছরও সেম একইভাবেই বলছে। সেই কারণে আমরা অনশনটা ওঠাচ্ছি। কলেজটা সরকারি না বেসরকারি? সরকারি কলেজ, সরকারি। সরকারি কি আমরা রাজ্য সরকার কিছু জানিয়েছেন? রাজ্য সরকারের সঙ্গে আমরা বসেছিলাম, সেখানে বিধায়ক ছিলেন এবং বিডিও এসছিলেন, লোকাল থানার বড়বাবু ছিলেন, আমরা আলোচনা করেছিলাম। সে একই কথাই বলছে আমরা চালু করব, কিন্তু কবে করবে তার উত্তর। গভর্নিং বডির সাথে আপনারা কথা বলে আলোচনায় বসেছি আমরা। 9 তারিখে বসেছিলাম, এই মাসেরই 9 তারিখে বসেছি, জুলাই মাসের 9 তারিখ। তাহলে এটা আমরা চিন্তা করলেন কি বলছে 9 তারিখে বসার পরে এটাই বলছে যে আমরা চালু করে দেবো, এই বছর থেকেই চালু করে দেবো, যেটা গত বছর বলেছিল সেই সেমই বলছে। সেই কারণে অনশনটা ওঠেনি, চলছে এখন অনশন। ওরা কখনো না বলছে না যে চালু করবো না, কিন্তু আমরা চাইছি যে এই শিক্ষাবর্ষ থেকে অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে, সেই অ্যাডমিশনটা শুরু করে দিয়ে আমাদের অনশনটা উঠে যাবে। সেটা শুরু করছেও না, অ্যাডমিশনটাও শুরু করছে না, অথচ বলছে মৌখিকভাবে বলছে যে শুরু করে দেবো, এই শিক্ষাবর্ষ থেকেই শুরু করবো। এবং এটার জন্য সাঁওতালি ডিপার্টমেন্ট চালু করার জন্য আপনাদের টাকাও স্যাংশন হয়ে যাচ্ছে। 5 লাখ টাকা প্রথমে স্যাংশন হয়েছিল, সেই 5 লাখ টাকা কোথায় গেল আমরাও নিজেরাও। আপনার পুরো নামটা? রবীন সরেন, দিশাম আদিবাসী গাঁওতার সম্পাদক। ঠিক আছে।